সালাম আলাইকুম। ভাই কবে শুনছেন বাংলাদেশে রেলওয়ে এখন হয়েছে লোকসানের খাই খাই মেশিন। বিষয়টা হইল 1 টাকা কামাইতে রেল খরচ করে 2 টাকা 56 পয়সা। মানে কামাই কম খরচে দুম। ট্রেনের অবস্থা আবার জিগান, একদিন সময় মতো আহে, পরের দিন খবর নাই। শিডিউল ওইটা এখন একটা রসিকতা। ট্রেন লেট না হইলে রেলওয়ের লোকজন তো কইব গাড়িটা আজকে অসুস্থ ছিল না, তাই ঠিক আছে। আর এই লাইন যদি যে কোনো দিন হঠাৎ ডুব করে রেল পইরা যায়, যাত্রীদের লাইগা তো এখন দূরপাল্লার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হয়ে গেছে গা। এত কিছুর পর যাত্রীরা এখন ট্রেন দেখলে কয় যাও ভাই, বাই রোডে শান্তি আছে। এদিকে রেলের হিসাব কইতাছে গত 15 বছর রেল খালি খাইছে, খরচ করছে 21,000 কোটি টাকা। মানে প্রতি বছর 1,500 কোটি টাকা লোকসান হয়ে গেছে। রেলের উন্নয়নের কথা শুনলেও হাসি পায়। 1 লাখ কোটি টাকা খরচ হয়েছে উন্নয়নে, কিন্তু ট্রেনের গতি বাড়ে নাই, মাগার সেবা তো দূরের কথা, বরং অফিসাররা পকেট ভারী করছে। বিশেষজ্ঞরা কইতাছে টিকিট ঠিকঠাক বিক্রি করতে, দুর্নীতি থামাও, নজরদারি বাড়াও, দেখেন রেল লাভ করতে পারে। কিন্তু ভাই, রেলওয়ে তো ঠিক করা লাগবে। ওরা ঠিক আছে, খালি আমরা যাত্রীরা আর রিক্সা খাইতেছি। গেল 6 মাসে রেল আয় করছে 835 কোটি টাকা, খরচ করছে 2148 কোটি টাকা। মানে কামাই নানান নাটক, খরচে ধুমধাম কাটবো। কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত প্রতিদিন 20,000 যাত্রী যায়, কিন্তু টিকিট কাটে কয়জনে? তারা কয় ভাই জানি না, দরকারও নাই। অনেক রেল কর্তা অফিসিয়ালি পকেট কাটতে আছে, মানে টাকা তুলা লইছে আর কি, কিন্তু রেলের হিসাব বইতে নাই। আর জমির খবর, রেলের 4,000 একর জমি বেদখল হয়ে রয়েছে। মাঝে মাঝে ফিতা কাইটটা মিডিয়ার সামনে জমি উদ্ধার শো করে, আবার কয়দিন পরে জায়গা গায়েব। রেলের মহাপরিচালক কইছে ভাড়া কম, সরকার দয়া করে কম নিছে, তেলের দাম, রক্ষণাবেক্ষণ, বেতন সব বাড়ছে। তাই কইতাছে ভাড়া বাড়ালে রেল হয়তো লাভ করবার পারত। সবশেষে উনি কয় রেল যাত্রী বান্ধব করতে সবকিছু করছি। বাইরে আপনি যে বান্ধব বানাইতে গিয়ে যাত্রীদের বন্ধু বন্ধু কয়া কান্দাইতাছেন। রেলগাড়ি দেখে মানুষ হা হা করে হাসে, চরে কষ্টে গালে চাপ দেয় মাসে। কর্তারা টাকা কইরা রেলেরই খাই, আমরা শুধু বলি ভাই কবে শান্তি পাই। ধন্যবাদ সবাই রে, দেখা হইব পরবর্তী ভিডিওতে। সালাম আলাইকুম।